হিসাবে আবার কাপড় চোপড় লেত্রাইছে না ধর না আন্নে যদি না দেহার তাহলে আন্নের ফুলারে ডাক দেন গেদি মেয়ে তো দূরে দেখলাম কোন ডাললে মানে বেশি ভালো তুই কষে মা মেয়া কলগাছি দেয়া নগা ওই মেয়েটা মেলা ভদ্র আছে। না মেয়ে কলকাছি জানা যাবো না আমি আনুম বাঘ ঘরের ডাউ আনলে হারা যৌতুক দিব। মা কি রে তো যৌতুক বেচাল পারো আঙ্গরে যে বিয়ে দিছ কয়টি আর যৌতুক দিছ? কি তোরে বিয়ে দিতে গেলাম যৌতুক দিম কে তোর না গেলে মেয়ে ওই গ্রামে তো নেই কে আগে দেখার আছে কি কও মা? গেদা তোর যে মেয়ে দেখলাম কোন মেয়েটা দেখে তোর বেশি পছন্দ হয়েছে রে? মা মেয়ে তো দেখতে দড়াই ভালো, কিন্তু বাঘরে মেয়েটার বলে স্বভাব চরিত্র একটু খারাপ মানুষে কইলো, তাহলে কলগাছি ডানলে বেশি ভালো হয় নিহি? না গেদা মেয়ে কলকাছি ডানা যাবো না সিরি বাপে নাকি আমি পেশার বাড়ি দেখছি একটা ঢেউ বসে দেখব না তোর মেয়ে নাম খেয়ে বাঘ ঘর ডানি গে 2 লাখ টাকা দেবো তাহলে ওটা আনি গে 2 লাখ টাকা দিলে কি হবো? ওই যে কইলাম যে মানুষে কইলো ওই মেয়েটা খারাপ, ওই মেয়েটা যদি বিয়ে করে আনি তুমি যদি মিলা না খায় হেসুম। গেদা একখানে বিয়া আবার ওইবা গেলে মেলা মানুষে মেলা কথা কইয়া বিয়া বাংমান গে চেষ্টা করে হেন কথা কানে না যাবো না। তাছাড়া যে গায়ে বলে দুধ দেয় হে গায়ে নাতি বিষয় 2 লাখ টাকা দেবে বলে এইটা একটু দাম দেখাবো ওই না সহ্য করে চলো নাকবো 2 লাখ টাকা হলে ভালো একটা বিজনেস করে খাওয়াবা এটা কি ভাবছো? মেয়ে যদি তুমি বাঘরে ডাই আনবা তাহলে আর আমার জিগা লাগে, আমার জিগানি নাকছাল না। মা সঞ্জীবুল যৌতুকের বিয়ে বোন রাজি নাই। হ্যাঁ পুলান রাজি না থাকলো পুলানের কথা বলে আমি ছিলাম না পুলান আমার কথা চলো না মেয়ে আমি উড়ে আনো। ও বোতালে তোমার যা করে ভাল লাগে তুমি তাই করো গা। সঞ্জীবুল তো কয়ে গেল হ আমার যা করে ভালো লাগে আমি তাই করুম আমার কথা এখনো বাধা দিস না। বিয়ের পর এই সকাল থেকে দেখি মাথা বেশি কথা আছে একটু ভালো লাগতেছে না। আম্মা ধরুন ছেলে কাপড় চোপড় দিয়ে দেন বো তুমি আমারে কোন হিসেবে কাপড় চোপড় দিবে দিলে? কোন হিসাবে আবার কাপড় চোপড় লেত্রাইছে না ধর না আন্নে যদি না দেহার তাহলে আন্নের ফুলারে ডাক দেন কেবো কাপড় চোপড় আমি তো তুমি কেবা আমার পুলাই দেবো কে তুমি বাড়িবো তোমার দনাকবো না বিয়ার মধ্যে তো আমার নগে কয়া বলে আসল না যে বিয়ার পরে আমার কাপড় চোপড় ধর নাকবো আমার নগে কয়া বলে আসল 2 লাখ টাকা দেবে ব্যবহার নাকবো হে 2 লাখ টাকা তো আমি দিছি এখন কারে দা কাপড় চোপড় ধুয়াবেন ধুয়ান গে আর না আন্নে দুন গে ও বতালে বো আমি তো দিবেন নিয়ে গেতাছি। কি রকম আশা পোলা বিয়া করে কালে যৌতুক আনবো আবার পোলার বউ দেখা কামও করাবো। গেদা বাজার থেকে 1 কেজি টমেটো 1/2 কেজি বাগুন 1 কেজি আলু 1/2 কেজি মাছ নিয়ে কটা 500 করে নিই। হোসেন আমার বাতি নিয়ে দেহ ও বতালে মা হন সেমিনার নেওয়া বাইতে দেখি হন দাসুম সবজি আনুমনি। হ আহ খারা গেদা কি কও? রাত হলে গেদা আমার রান্দা জুনুম হয়ে যাবো গা তখন বাজার করে নিয়ে হোক গা বরে নিয়ে সন্ধ্যার সময় যায়নি। না আমার এনে হন্দা শুনবো আমার এহানি নিয়ে যান নাকবো বাজার নাগলে হন্দা শুন যাই করে নিয়ে বনি কব না এই খারা তোর কাছে তোর বউ বড়লো নাম বড়লাম কে মা অন্য কাউকে? ইন্না কম না কি কমু বাইতে একটা বাজার সদাই নাই বাজার করে বাদ তুই বউ হসু বেরে গেছস তাহলে আর কি কমু? ও তাহলে এই কথা। আমার কাছে তো এখন আমার বই বড়, যেহেতু অতি 2 লাখ টাকা দিয়ে আমার ঠান বিয়ে বইছে, এই 2 লাখ টাকা যদি ঘুরে আসে আমি কোন থেকে দিমু তা দিয়ে হাম না। আর ওর কথা আমার মাইনা চলো নাকবো, বাড়ির কাম যদি একটা বাতো যায় তা ওর কাম আমার করো নাকবো। থাকো তুমি, আমি ওর নিয়ে খুশি বাড়ি যাই। দেখছো মা যৌতুক আনলে কিরকম চালা এখন তো বুঝছ। হগে দি বুঝছি যৌতুক আনা যে কথা পোলা বেচা খাওয়া একই কথা।